পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই কড়াইতে রান্না করব। কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আজকে পুরো রান্না সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেল লাগবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে লাউ, এই লাউটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আছে লবণ পরিমাণ মতো দিয়ে দেব। আর এইটুকু লাগবে। এখানে আছে হলুদ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে নেব। এবার একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছিল লাউটা। দেখুন অনেক পরিমাণে জল বেরিয়ে গিয়েছে লাউ থেকে। এবার লাউয়ের জলটা মরে গিয়েছে। এখানে আছে জল, এই জলটা এখন দিয়ে দেবো অল্প পরিমাণ। আর এই থালিতে আছে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি। আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনটা খুলে নিচ্ছি। লাউটা অনেকটাই গলে গিয়েছে, আর একটু গলবে। আর একটু ঢেকে দিচ্ছি ঢাকন দিয়ে। এখন ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন একদম পুরো গলে গিয়েছে। এবার ঢেলে ফোড়ন দিয়ে দিব। আজকে কোনো মশলা দেব না, বিনা মশলায় রান্না করবো আজকে। এবার ঢেলে নিচ্ছি। লাগবে সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকে মশলাপাতি পড়বে না কিছুই, এমনি দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, ছিঁড়ে দিচ্ছি। লঙ্কাটা লাল করে ফোড়নের জন্য দিব রাঁধুনি ফোড়ন, যেহেতু লাউ তার জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নটা একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এই লাউয়ের তরকারিটা ছেড়ে দিচ্ছি।
এবার দেখুন লাইয়ের তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন একদম গলে গিয়েছে কত সুন্দরভাবে। এবার নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিচ্ছি।